হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা গুড মর্নিং বলছি এই কারণে, কারণ এখনও দুপুর 12টা বাজেনি। আর এটা দেখতে পাচ্ছ একটা কাঁঠাল নিয়ে আমি বসে পড়লাম। তো এখন আমি ডিউটি সেরে এসেছি আর কাঁঠালটা না পেকে গেছে। কাঁঠালটা রেখেছিলাম, আজকে কয়েকদিন হয়েছিল। তো এখন ভাবলাম চলো কাঁঠালটা ভেঙে নিই, না হয় এটা নষ্ট হবে, পচে গলে পড়বে। তো তার জন্য কাঁঠালটা ভেঙে নিচ্ছি। আর স্কুল থেকে এসেছি তো তার জন্য একটু খিদেও পেয়েছে প্রচণ্ড। আমি ভাবলাম চলো এই টাইমে যদি এটা ভাঙা হয় তাহলে একটু ভালো করে খাওয়াই হবে। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি, কাঁঠালটাকে রস করে নিয়েছিলাম আর এখন কাঁঠালের রস, দুধ, মুড়ি নিয়ে নিয়েছি। তো একটু খেয়ে নেব কারণ খিদে পেয়েছে প্রচণ্ড, তোমাদেরকে বললাম। আর এখনও মানে ঘরের অনেক কাজ বাকি, কারণ সকাল থেকে জাস্ট রান্নাটাই মোটামুটি করে গেছিলাম। তো বাকি কাজগুলো কিছুই হয়নি, তার জন্য এখন একটু খেয়ে দিয়ে তারপর মানে ঘরের অন্য কাজগুলি করব। তো এজন্যই একটু খেতে বসে পড়লাম। আর কাঁঠালটা আমার মানে ভালোই লাগে, একটু রেডিমেড পেলে ভালো লাগে, কিন্তু এখন কি আর করা যাবে, রেডিমেড তো পাবো না, নিজেকেই রেডি করে নিতে হয়। তো তার জন্য দেখলেই খুলে এটাকে রস করে নিয়েছি। এখন বসে একটু খাচ্ছি, খাওয়া দাওয়ার পর তারপর আমার না উঠোনটা ঝাড়ু করতে হবে। তো এখন দেখো খেয়ে দিয়ে চলে আসলাম। উঠোনটা সকালবেলা ঝাড়ু করে যেতে পারিনি ডিউটিতে যাওয়ার পথে, তো এই জন্য এখনও চলে এসেছি। এখন একটু ঝাড়ু করে নেব, স্নান টান করবো। তার আগে ভাবলাম চলো উঠোন বাড়িগুলো একটু ঝাড়ু করে পরিষ্কার করে নিই। তো তার জন্য উঠোনটা ঝাড়ু করে নিচ্ছি। আর এটা ঝাড়ুর পর আমি চলে যাব সোজা স্নানে, স্নান করব। ঠিক আছে, তো চলো স্নান টান করে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, স্নান টান করে এখন খাওয়া দাওয়া করে মানে দুপুরবেলার খাওয়া দাওয়ার খেয়ে তারপর আবার ক্যামেরাটা অন করে নিয়েছি, স্নান করলাম, পুজো করলাম। আর বন্ধুরা মাঝখানে তো আরও অনেক কিছু হয়ে গেছে। আজকে ঘরে শাক ঢুকতে ঢুকতে বেঁচে গেছে, তো ওটা নিয়ে অনেকক্ষণ শাশুড়ি মা আর আমি দুজনে মানে প্রচুর যুদ্ধ ঝামেলা হয়ে গেছে। তো আমার তো ভয়ে একদম জড়োথরো অবস্থা, মানে আমি আমার মনে হয় এই সাপ দেখলে না হাত পা ভেঙে ভেঙে আসে, এত ভয় করে আমার। তো যখনই দেখলাম মাকে ডাকলাম আর মা এসে তারপর ওটাকে মানে ভাগালো আর কি। আর তারপর কিছুক্ষণ বাদে ওটা আবারই আসলো। তারপর দৃশ্য আবার গিয়ে ডেকে মাকে আবার নিয়ে আসলো, আবার মা আবার কি করেছে ওটাকে আবার ভাগালো। তো এরকম করতে করতে প্রায় ওখানে মানে 1 ঘন্টা সময় লেগেছে। আর এদিকে আমার মানে বাইরের দিকটাতে যে ফুলবাগানগুলো ছিল আর কি, ফুলবাগান বলতে কিছু নীলকণ্ঠ গাছ ছিল যেগুলো আমার বাবা ভোলানাথের খুবই প্রিয়। তো কিন্তু আজকে আর রাখতে পারলাম না, দেখো মা সব কিছু কেটে কুটে একদম সাফ করে দিয়েছে এই যে জায়গাটা। এখন বাইরে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, তো মোটামুটি সব কিছু কেটে ফেলেছে। তো কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেলে তখন তোমাদেরকে দেখাবো। এখন হালকা বৃষ্টি পড়ছে বাইরে। আর আমাদের দুপুরের খাবার দাবার হয়েছে, খাবার দাবার খাওয়ার পর যে রিশু এখানে ঘুমিয়ে পড়েছে, রিশু ঘুমাচ্ছে। তো আমিও একটু রেস্ট নেব, কারণ এই টাইমটাতে না প্রচুর ঘুম পায়, অনেক রাত করে শোয়া হয় রাতে। তো তার জন্য এই টাইমে দুপুরবেলা খাওয়ার পর একটু ঘুম। আর এখন দুপুর নেই, কিন্তু এখন কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, এখন 3:30 বাজছে। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে 4টা বেজে যাবে, তারপর বুঝতেই পারছো। তো আজকে এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, আবার বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে আবার আসছি। ঠিক আছে। আর হঠাৎ করে বাইরে আজকে রৌদ্রই ছিল, কিন্তু হঠাৎ করে আবার কোথা থেকে বৃষ্টি চলে আসলো, এখন বাইরে হালকা বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা ব্লগটাতে তোমরা সবাই সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা এখন দেখো ত্রিশুর বাবা অফিস থেকে ফেরার পথে নিয়ে এসেছে মাছ, আর আমি চলে এসেছি এখানে কলপাড়ে মাছটা ধুয়ে নেব তার জন্য। আর এরকম কলপাড়ে আমি বিশেষত মোবাইল এনে ক্যামেরা করি না, কিন্তু আজকে বরের একটু মুড হলো তার জন্য ও একটু ক্যামেরা করে দিচ্ছে। এখানে আমি মাছ ধুচ্ছি দেখো, আর ওর সাথে বক বক করছিলাম, বলছি যে আজকে কোন দিকে সূর্য উঠেছে। বন্ধুরা গুড ইভিনিং। তো দেখলেই মাছ টাছ ধুয়ে নিয়ে চলে এসেছি আর ভিডিওটা আবার শুরু করলাম। বিকেলবেলা একটু হাঁটতে গিয়েছিলাম রাস্তায়, তো তার জন্য আর ক্যামেরা করিনি। একটু রাস্তা থেকে হেঁটে এসে সন্ধে প্রদীপ দিয়ে ত্রিশুর বাবা বাড়ি ফিরলো মাছ নিয়ে, তো সোজা কলপাড়ে চলে গেলাম, মাছ ধুয়ে ঘরে আসলাম। আর আজকে একটু টুকিটাকি টিফিন বাজার করেছে, টিফিনে এসেছে। তো দেখো এখানে হলো কেক, বিস্কিট, এখানে চিড়ে, তাছাড়া আর কি এনেছে, এখানে হলো সুজি। আজকে সকালবেলা না সুজি ময়দার কথা বলেছিলাম ওকে, কারণ মাঝে মধ্যে দেখবে একটু ইচ্ছে করে যে ঘরে মানে এসব বানানো হোক, সুজি টুজি এগুলো বানালে ভালোই লাগে খেতে। তো কিন্তু ছিল না, আজকে কদিন হয়েছে শেষ হয়েছে।
তো তার জন্য ওকে সকালবেলা বলেছি, দেখো এখন নিয়ে এসেছে, আর এগুলো এখন রেখে দেবো কোটা। তো মোটামুটি দেখো এখন সব কিছু মোটামুটি কৌটাতে ঢুকিয়ে নিচ্ছি, মানে একটু গুছিয়ে নিচ্ছি আর কি ঝটপট, কারণ খরচাপাতি আনলে সেগুলো গোছানোটাও একটা ভীষণ বড় একটা কাজ। তো এগুলো গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো একটু প্যারা, মাতার বাড়ির প্যারা এগুলো নিয়ে এসেছিলো, তো তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো প্যারাটা দেখালাম। আর এখানে দেখো বসিয়ে দিলাম হলো গিয়ে সন্ধ্যের চা। সন্ধ্যেবেলা চায়ের না এত নেশা হয়ে যাচ্ছে কি বলবো। সকালবেলা 1 কাপ চা ভালোভাবে খেতে হবে, আর সন্ধ্যেবেলা 1 কাপ চা ভালোভাবে খেতে হবে। তো দেখো এদিকে চাটা করে নিয়েছি, এখন আমরা বসে পড়বো চা খেতে। আর ছেলের জন্য নিয়ে নেব দুধ। তো এখানে আমাদের সন্ধ্যের টিফিনের প্রিপারেশন হচ্ছে, সিম্পল কিছু টিফিন করে নেব। আর এখন এই টাইমে একটু ভারী টিফিন করলে রাত্রিবেলা ডিনারটা ভালোভাবে করা যায় না, মানে রাত্রিবেলা খেতে ইচ্ছে করে না। তো তার জন্য একদম আজকাল ওকে বলছিলাম যে হালকা ফুলকা টিফিন করব, আর টিফিন না করেও থাকতে পারি না, এত একটা অভ্যেস হয়ে গেছে সন্ধেবেলায় একটু চা টিফিন করতেই হয়। এই যে দেখো এখানে আমরা বসে পড়লাম, এখন একটু চাটা খাবো। তো যতটা হালকা বলেছিলাম অতটা হালকা নয়। দেখো টিফিনে এখানে বিস্কিট নিয়ে নিয়েছি, মুড়ি নিয়ে নিয়েছি। তো এগুলো এখন আমরা বসে পড়লাম, আমরা একটু টিফিন করব, ঠিক আছে। আর ছেলে পড়বে, ব্যাগ নিয়ে বসে পড়েছে দেখো মাঝখানে। আর টিফিনটা করা ছাড়া ও বসবে না, তো তার জন্য টিফিন করব, তারপর আমি ও ছেলেকে পড়াবো, ঠিক আছে। আর ক্যামেরাটা না আজকাল সেট করার প্রচণ্ড একটা প্রবলেম হচ্ছে, যেহেতু আমার ট্রাইপডটা ভেঙে গেছে। তো তার জন্য ক্যামেরাটা ঠিকঠাকভাবে আমি সেট করতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে। তো দেখি কখন আবার নতুন ট্রাইপড নেব আমি। বন্ধুরা এই যে দেখো এখন কিচেনে এসেছি, রাত্রিবেলার ডিনারের প্রিপারেশন চলছে, ভাত বসে গেছে এদিকে। আর আজকে কি রান্না হচ্ছে বলো তো। এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, মোটামুটি কড়াইটা ভালোই গরম হয়ে গেছে। গ্যাসটা একদম অন করা ছিল ভালোভাবে, বেশি করে দিয়ে রেখেছিলাম তার জন্য। তো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর আজকে এখন রাত্রিবেলা কি হচ্ছে বলো তো। এই যে দেখো এখানে মাছ নিয়ে নিয়েছি, 3টে পেঁয়াজ কেটে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, কারণ আজকে না একদম মানে গরম গরম মাছ ভাজা হবে, পেঁয়াজ কুচি দিয়ে মাছ ভাজা করব। তার আগে একদম মুচমুচে টাইপের করে মাছ ভাজা করব, ঠিক আছে। তো এদিকে রাত্রিবেলার ডিনার হবে। আর তরকারি তো আছেই, আজকে তরকারি আছে, না রান্না করলেও হতো, কিন্তু এখন যেহেতু মাছ এনেছে তো ছেলে তো মাছ ছাড়া খাবে না, তার জন্য এখন মাছটাকে আবার রান্না করছি। তো চলো মাছ ভাজাটা তাহলে বসিয়ে নিই। তো বন্ধুরা এই পাশে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর এবার মাছটা একটু ভালো করে ভেজে নিই। আর বন্ধুরা আজকে না ভিডিওটাকে এখানে এন্ড করব, ভিডিওটা আর বেশিক্ষণ কন্টিনিউ করছি না। মাছ ভাজা হয়ে গেলে আমাদের রাতের ডিনার হয়ে যাবে। তো চলো আমিও আর ভিডিওটা বেশি বড় করতে চাইছি না, আবার নেক্সট কালকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আর আজকে অনেকটা লেট হয়ে গেছে, জানি না আজকে ঠিক ভিডিওটা এডিট তো করে নিলাম, পোস্ট হবে কি না। তো দেখা যাক, নয়তো কোনো সমস্যা নেই, কালকে পোস্ট হবে। তো চলো বন্ধুরা, টাটা বাবা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।